নেইমার জুনিয়র প্রায় 1 বছর হলো চোটের কারণে মাঠের বাইরে রয়েছে। এই 1 বছরে তার কোনো ধরনের খেলাধুলা হয়নি। গত নভেম্বর মাসে তিনি 2টি ম্যাচ খেলেছেন, তাও সব মিলিয়ে 42 মিনিটের মতো খেলার সুযোগ পান। বড় ধরনের একটি চোট থেকে নেইমার জুনিয়র উঠলেন। এখন তার কন্ডিশনের অবস্থা মোটামুটি ভালো রয়েছে এবং আগামীতে খেলার জন্য প্রায় প্রস্তুত। গতকালকে একটি নিউজে আমি দেখতে পেলাম যে নেইমার জুনিয়র দুটি বিষয় ক্লিয়ার করেছে। একটি বিষয় হচ্ছে 2026 সালে ওয়ার্ল্ড কাপ এবং আরেকটি বিষয় হচ্ছে ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025 সালে যেটা অনুষ্ঠিত হবে। এই দুটা বিষয়ে নেইমার জুনিয়র ক্লিয়ার করলেন যে তার বর্তমান পরিস্থিতি এবং এই দুটা ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে তার অবস্থান কি। প্রথমত হচ্ছে নেইমার ওয়ার্ল্ড কাপ কি 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপে খেলার মতো যোগ্যতা অর্জন করতে পারবে? নিঃসন্দেহে নেইমার জুনিয়র যেই মানের প্লেয়ার, অবশ্যই তিনি যদি একটু ভালো খেলতে পারেন ফিফা ওয়ার্ল্ড কাপে সুযোগ পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি, অর্থাৎ তাকে বাদ দেওয়ার সম্ভাবনাটা খুবই কমে বলতে পারে। তারপরও এত বড় একটা আসরে আনফিট প্লেয়ারকে কখনো নিবে না যদি নেইমার জুনিয়র আবার ইনজুরিত হয়ে পড়ে বা পারফরমেন্স এতটা ভালো না করতে পারে। এবার আসা যাক নেইমার জুনিয়র এই দুটি সম্পর্কে কি বলেছে ক্লিয়ার করে। প্রথমত হচ্ছে নেইমার জুনিয়রের এখন মূল টার্গেট হচ্ছে 2025 সালে যেটা ক্লাব ওয়ার্ল্ড কাপ হবে, সেই ক্লাব ওয়ার্ল্ড কাপে তার টিমের হয়ে খেলে ভালো একটি পারফরমেন্স করে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা হবে সেটার স্কোয়াডে ব্রাজিলের হয়ে যেন তিনি খেলতে পারে। তার মূল লক্ষ্য হচ্ছে এখন এটা। গতকালকে একটি রিপোর্টে নেইমার জুনিয়র এটা বলেছে যে আমার মূল লক্ষ্য হচ্ছে এখন 2025 সালে ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলা। দেন এখান থেকে আমি যদি ভালো পারফরমেন্স করতে পারি, আমি আমার যতটুকু পারফরমেন্স করার ক্ষমতা রয়েছে ততটুকু যদি আমি দেখাতে পারি, সব মিলিয়ে যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাকে 2026 সালে ওয়ার্ল্ড কাপ ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা হবে সেখানে আমার চান্স পাওয়ার যোগ্যতাটা খুব বেড়ে যাবে। তার মূল কথা হচ্ছে এখন তিনি টোটালি ফোকাস দিতে চান ক্লাব ওয়ার্ল্ড কাপে, তারপরে ফিফা ওয়ার্ল্ড কাপে যেতে চান, এর মাধ্যমে